হ্যালো স্টুডেন্টস, আমরা এখন তোমাদের ভর দুপুরে কবিতার 2 নম্বর প্রশ্নের উত্তরে এসছে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন। প্রথমেই দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে যে নিচের প্রশ্নগুলোর বলেছে একটি বাক্যে উত্তর দিতে, তাই সেটাকে বড় করবে না। তাই বলছি যে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন। ছাতা যেমন মানুষকে ছায়া দান করে, ঠিক তেমনি অশ্বত্থ গাছ পথিকজনকে ছাতার মতো ছায়া দান করে। তাই অশ্বত্থ গাছকে কি বলা হয়েছে? পথিকজনের ছাতা বলা হয়েছে। এটাকে সুন্দর করে এক কথায় লিখে দেবে। তারপরে আছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। রাখালরা গরু চড়িয়ে যে গাছের নিচে শুয়েছিল তখন কি দেখছে, শুয়ে শুয়ে কি দেখছে ওরা? রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে কিভাবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে ভেসে যাচ্ছে। তারপর আছে নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা রয়েছে, যার খোলের মধ্যে খড়ের আঁটি বোঝাই করা রয়েছে। খোলের মধ্যে যে ঢাকনা থাকে, যে নদীর নৌকার মধ্যে একটা ঢাকনা দেওয়া আছে, সেটা একদম খালি। সেটার মধ্যে কি আছে? খড়ের বোঝাই করা একটা আঁটি। তাহলে আমাদের প্রশ্ন শেষ হয়েছে, 2 নম্বর প্রশ্নগুলো। তারপরে আসছি শব্দার্থ। শব্দার্থ এখানে দেওয়াই আছে, তারপরে আমি আলোচনা করছি। দেখো যে গালছে, গালছে বলছে, আমরা যখন কবিতাটি পড়িয়েছিলাম আমি তোমাদেরকে তখনই বলেছি যে গালছে কথাটার অর্থ কী। গালছে হচ্ছে কার্পেট, ঘরের মেঝেতে পাতার শৌখিন পরাশ। তারপর আছে খোল। খোল যে ওই যে নৌকাতে যে খোল, নৌকার খোলের কথা বলছে, যে সেটা ফাঁপা একটা আবরণ, ভিতরটা ফাঁকা থাকে, উপরে একটা আবরণ দেওয়া থাকে, তো সেটাকে বলছে ফাঁপা আবরণ। তারপরে মিহিন। মিহিন মানে শুকনো, অতি ক্ষুদ্র, দেখাই যায় না, সেটাকে বলছে মিহিন। আচ্ছা, তাহলে আমরা শব্দার্থ পড়ে নিলাম। তাহলে এই ভিডিওতে এইটুকুই থাক, পরের ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা করছি।